আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আরো দুইটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পোকেন ইংলিশ অর দ্য গ্রামাটিক্যালস মেকিং দ্য সেন্টেন্স। সো গাইস, আশা করি এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে দুইটা রুলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি ওঠে, যেমন স্ট্রাকচারটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব ওয়ান, ভার্বের বেসিক ফর্ম। তো এক্সাম্পল স্বরূপ আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য ফ্লড ভিকটিম, মানে আমি বন্যার্থদের সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো এভাবে আপনি আরো সেন্টেন্স বলতে পারেন, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো এভাবে আপনি এই স্ট্রাকচার ইউজ করে আপনি অনবরত ইংরেজি সেন্টেন্স বলতে পারবেন। তো অন্যদিকে সেকেন্ড রুলসটা হলো যে কোনো কিছু সমস্যা হচ্ছে ওতে, তো এর স্ট্রাকচারটা কি হতে পারে, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। যেমন একটা এক্সাম্পল স্বরূপ দেখেন যে দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার অথবা ল্যাপটপ, আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে। এভাবে বলতে পারেন আমার মোবাইলের সমস্যা হচ্ছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফোন, আমার ফোনের সমস্যা হচ্ছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ওয়াচ, আমার গড়িতে সমস্যা হচ্ছে। তো এভাবে আপনি এই স্ট্রাকচার ইউজ করে আপনি অনবরত ইংলিশ বলে যেতে পারবেন এবং সেন্টেন্স মেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং শেয়ার করবেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।